শাকিব খানের মা রাজিয়া বেগম এই প্রথম কোন গণমাধ্যমে ইন্টারভিউ দিয়েছেন, যেখানে শাকিব খান সম্পর্কে এমন কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন শেয়ার করেন তিনি, যেগুলো অনেকের কাছে অজানা। যেমন ছোটবেলাতে শাকিব পড়াশোনায় বেশ ভালো ছিল, স্পেশালি গণিতে বরাবরই তার বেশি মার্কস থাকতো এবং পড়াশোনায় তার এই প্রবল আগ্রহ দেখে বাসা সবার ইচ্ছা ছিল তাকে দেশের বাইরে পড়তে পাঠাবে কিংবা ডক্টর বানাবে। এন্ড এই কারণে শাকিব যখন প্রথমবার তার অ্যাক্টিং এর ইচ্ছার কথা জানান, তখন তার বাবা মার আপত্তিও ছিল। এই গল্পটা নিয়ে শাকিব খানের মা জানান, মাসুদ তখন মাত্র কলেজে ভর্তি হয়েছে, সামার ভ্যাকেশন চলছিল, তখন একদিন আমাদের বলল ছবিতে অভিনয়ের ব্যাপারে। আমরা কিন্তু মোটেও রাজি ছিলাম না, আমাদের বলেছিল মাত্র 3 মাস দেখবে, এরপর আর অভিনয় করবে না। আমরাও বলেছিলাম ঠিক আছে, 3 মাসই, কিন্তু সেই 3 মাস তো এখন 25 বছর পার হয়ে গেছে। ছেলে যেহেতু অভিনয় আনন্দ পাচ্ছিল, আমরা ওর ইচ্ছায় বাধা দেইনি, ওর আনন্দটাই আমাদের আনন্দ মনে করেছি। তিনি এটাও বলেন, শাকিব খান সবসময় যে কোনো কাজ মন প্রাণ দিয়ে করত, কিন্তু সিনেমা প্রথম সাফল্য না আসায় তিনি অন্য কিছু করার কথাও ভেবেছিলেন। তবে শাকিব খান ভিতরে অনেক কনফিডেন্ট ছিল, জানতেন কিছু একটা হবে, এবং 3-4 বছর পরেই তার সিনেমা একের পর এক সাফল্য পেতে থাকে। তবে একটা বিষয় সম্পর্কে তার মা এমন একটা কথা বলেছেন যেটা আসলে শাকিব ভক্তদের ভাবাবে। তাকে প্রশ্ন করা হয়, আপনার কাছে শাকিবের সবচেয়ে বড় গুণ কি আর সবচেয়ে দুর্বল দিক কোনটা? উত্তরে তিনি জানান, আমার ছেলেটা খুব ভালো মনের, কখনোই কারো অমঙ্গল কামনা করে না, যতটা সম্ভব মানুষের উপকার করার চেষ্টা করে, তাও আবার নীরবে নিভৃতে। ছোটবেলায়ও ওর মধ্যে মানুষের জন্য মায়া, মমতা, ভালোবাসা ও শ্রদ্ধা ছিল। যদিও এটা ভালো গুণ, তারপর বলবো এটাই তার দুর্বল দিকও। তা হচ্ছে সে মানুষকে খুবই বিশ্বাস করে। এই বিশ্বাসের কারণে বারবার ঠকেছেও। ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবনে অনেকে বিশ্বাসঘাতকতা করেছে। আমার ছেলে খুবই চাপা স্বভাবের, নিজের কষ্টের কথা সে কাউকে বুঝতে দেয় না, মাথায় রাজ্যের চাপ নিয়েও নিজের মানুষেরা যেন ভালো থাকে সেই চেষ্টা করে।